আমি চলে এসেছি আজকে নতুন রেসিপি নিয়ে, নারকেলের বড়া। নতুন নয়, পুরনো, আগেকার দিনের। আমি বড়া নারকেলের করব। তো এই নারকেল আমরা পুজো করে পরে অনেক সময় নারকেল পাই বা পুজোতে নারকেল দিই, তো নারকেলগুলো নষ্টই হয়। তার জন্য আমি বড়া বানিয়ে দেখিয়ে দেবো কেমন করে বানানো হয়। তো নারকেলটা কুচিয়ে নিয়েছি আমি, এইটার অর্ধেকটা নিয়েছি। তার সাথে নিচ্ছি হলুদ, জিরে গুঁড়ো, নুন আর কাঁচা লঙ্কা কুচো। পরিমাণ মতো একটু সুজি, 2 চামচ হবে। দু চামচ মতো ময়দা। এখানে যদি সুজি আর ময়দা না দিতে চাও, এখানে চালের গুঁড়ো দিলেও হবে, আবার অনেকে বেসনও দেয়। আমি ময়দা সুজি দিয়ে একটু মাখিয়ে নেব। জল দেওয়ার দরকার নেই, নারকেলের মধ্যে হালকা একটু চিপচিপে এটা শুকনো শুকনো করে মাখা হবে। নারকেলের বড়াটা খেতে খুব সুস্বাদু লাগে। এমনি করে ডোলা পেকে গেলে ভাববে আমার মাখা হয়ে গেছে, দিয়ে এরকম করে কোপ্তা চেপে দিয়ে দেবো। এমনি করে বাকিগুলো করে নেব। লঙ্কাটা এটা আমাদের বড়দের জন্য ঠিকঠাক আছে লঙ্কা। যদি ছোটরা খায়, তার লঙ্কার মধ্যে একটু হালকা চিনিও দিতে পারো। আমি আর এক্সট্রা চিনি দিইনি, কারণ নারকেল একটু মিষ্টিই হয়, যেহেতু বড়রা খাবে। ছোটরা খেলে একটু মিষ্টি দিতে পারো। এটা আগেকার দিনে রান্না মা ঠাকুমারা করতো, তো আমি সেই রেসিপিটাই নিয়ে এসেছি। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আমার বড়াগুলো হয়ে গেছে। এবার আমি হাতটা ক্লিন করে আসি। আমি হাতটা ক্লিন করে এসেছি, তো আমি এই তাওয়াটা বসিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। একটু গরম হোক তাওয়াটা। তাওয়া গরম হয়ে গেছে। আমি 2 চামচের মতো দিয়ে দিলাম তেল, সাদা তেল বা রিফাইন্ড অয়েল। একটু গরম, আমার কিন্তু তেলটা বেশি নয়, দেখুন একটু গায়ে বুলিয়ে নিলাম। এই তেলে আমার বড়াগুলো ভাজা হবে।
2 চামচের মতো দিয়ে দিয়েছি। এরকম একটা কাঁটা চামচ নিয়েছি, এটা খুন্তিতে উল্টাতে অসুবিধা হয় তাই কাঁটা চামচ নিয়ে নিয়েছি। আমার তেল গরম হয়ে গেছে, আস্তে আস্তে দিয়ে দিতে হবে। একটু তেলটাকে এমন করে সবগুলোর বড়াগুলোর মধ্যে দিয়ে দিতে হবে। একটু বেশিক্ষণ একটু লালচে লালচে করে রেখে দেবো। গ্যাসটা আমার একটু কমের থেকে একটু উপরে আছে, মিডিয়াম নয়, তার থেকে কম, মিডিয়াম টু লোয়ের মাঝখানে। কাঁটা চামচে ভালো করে উল্টানো যায়। কি সুন্দর লালচে লালচে করে ভাজা হয়েছে দেখো। এই নারকেলের বড়া করতে বেশি তেল লাগে না, হালকা তেলেই হবে, ব্রাশ করে দিলেই হয়। এটা আগেকার দিনে খুব সুন্দর রেসিপি ছিল। এখানে অনেকে পেঁয়াজ কুচি রসুন কুচিও দিতে পারে, কিন্তু পেঁয়াজ কুচি রসুন কুচির থেকে নারকেলের বড়া নিরামিষ ভালো লাগে। একটু এমনি করে দেখে নিলাম, আরেকবার করে উল্টে পাল্টে ভেজে নেব। লালচে লালচে হয়েছে, দেখা যাচ্ছে কিনা জানি না, একটা তুলে দেখাই। নারকেল মাখাটা এত সুন্দর হয়েছে, ফট করে এটা মুচমুচে হবে, তাই যতক্ষণ পারবে কমিয়ে লালচে লালচে করে রাখবেন, ঠিক ঠেকুয়ার মতো হবে, লালচে লালচে। 3-4 করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমার বড়া হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দেবো। ও সরি, বড়াটা তুলে নিয়েছি, কি সুন্দর লালচে লালচে করে ভাজা হয়েছে, মুচমুচে খাস্তা হয়েছে।
এটা গরম ভাতের সাথে ভালো লাগবে, বা বিকেলবেলায় ভেজে পরেও খেতে পারো চায়ের সাথে। পরে দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে।